নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা রেসিপি। তো দেখো, তার জন্য সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটাগুলোকে সব ছুলে নিয়েছি। আর তোমরা যতটা বড় করে কাটতে মন চায় তোমরা সেরকমভাবেই কেটো, কেউ যদি ছোট করে কাটতে চাও ছোট করে কেটো। তো দেখো, এবার এখানে আলু ছুলে নিয়েছি, ছুলে কেটেও নিয়েছি। তো আলুগুলো তোমরা লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে আবার কেটে নেবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখো, এবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো বা সাদা তেলেও করতে পারো। আমি এখানে সাদা তেলটা ইউজ করছি, মানে রাইস ব্র্যান্ড অয়েল। তো দেখো, তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। তোমরা যদি কালো জিরে না থাকে তার পরিবর্তে তোমরা পাঁচ ফোড়ন দিতে পারো। তো কালো জিরে দিলে স্বাদটাও ভালো লাগবে, পাঁচ ফোড়নও ভালো লাগে। তো দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে আমি তার মধ্যে ওই কেটে রাখা আলু আর ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। আলু আর ডাঁটাগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো, তেলের মধ্যে আমি সব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই ডাঁটার যে একটা কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় সেই পর্যন্তই আমাদের এটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। তো একটু চাপা দেবো, কারণ চাপা দিলে কি হবে, ভাপে আলুটাও একটু গলে যাবে আর ডাঁটাটাও একটু ভালো মতো ভাজা হয়ে যাবে। এদিকে দেখো, একটা ব্লেন্ডার জারের মধ্যে কিছুটা সর্ষে নিয়েছি, ওই ধরো 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্তটা অতি অবশ্যই বেশি দিতে হবে। আর যদি পোস্ত কম থাকে তাহলে তোমরা আমার মতো এখানে তার সঙ্গে একটু সাদা তিল ব্যবহার করতে পারো। তো দেখো, পোস্তটা একটু কম ছিল বলে আমি তার পরিবর্তে সাদা তিল ব্যবহার করছি। এক্ষেত্রে স্বাদের কোনো হেরফের হবে না। তোমাদের কি করতে হবে, এটাকে নিয়ে আগে শুকনো অবস্থায় একটু ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো, এদিকে আবার এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। তো ডাঁটার আলুটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দরভাবে। দেখো, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর ডাঁটাগুলো একটু ভাজা হয়ে যাচ্ছে। দেখো, এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো, তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের মধ্যেই দেখো মিশিয়ে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, মেশানো হয়ে গেছে। আর এই সময় কিন্তু তোমরা আঁচটাকে একটু ধিমে করে দিও, জোর আঁচে থাকলে মশলাটা পুড়ে যেতে পারে। তো ভালো করে মিশিয়ে নিয়ে যেই কাঁচা গন্ধটা চলে গেছে তখন তার মধ্যে একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, পরিমাণ মতো জল দেবো, যেন ওই ডাঁটা আর আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। আর আলুটা ভাজতে ভাজতেই কিন্তু একটু নরম হয়ে গিয়েছিল। তো এবারে আমি একটা চাপা দিয়ে এটাকে হতে দেবো। এবার দেখো, এদিকে শুকনো গুঁড়ো করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি গুঁড়োগুলো কেমন টাইপের হয়েছে, একটু দানা দানা টাইপের হবে। দেখো, এবারে কি করব, এর মধ্যে বেশ কিছুটা বাদাম দেবো। বাদামের পরিবর্তে তোমরা এখানে কাজুও দিতে পারো, কাজু না থাকলে তোমরা বাদাম দেবে। তো দেখো, বাদামটা দিয়ে এবার ওতে একটু জল দেবো, অল্প সামান্য পরিমাণে একটু জল দেবো, দিয়ে একটা মসৃণ আর ঘন যেন পেস্টটা হয় সেরকম একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, পেস্টটা হয়ে গেছে রেডি। তোমরা এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিও। তো দেখো, এদিকে তো সজনে ডাঁটার তরকারিটাও ফুটে গেছে, বেশ খুব সুন্দরভাবে ফুটছে। তো দেখো, আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি দেখে নেবো আলুটা ঠিকঠাক মতো গলেছে কি না। আলুটাও দেখো গলে গেছে, আর ডাঁটা তো গলেই যাবে। তো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেখে নিতে হবে। আলু খুব ভালো গলে গিয়েছিল। তো দেখো, নাড়াচাড়া করে আবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। আলুটা একটু শক্ত মনে হলো, তো একটু চাপা দিয়ে তারপরে 1-2 মিনিট পর আমি ওই যে পেস্ট রাখা ছিল ওই পেস্টটা সম্পূর্ণ ওর মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সি ধুয়ে একটুখানি জলও দিয়েছিলাম সামান্য পরিমাণে। তো দেখো, এই পেস্টটা দিয়ে এবারে আমি খুব ভালো করে ওই সজনে ডাঁটার তরকারিটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব।
তো এই অবস্থায় তোমরা ফ্লেমটাকে জোর আঁচে করে দিতে পারো, কারণ যেহেতু ঝোলটা সম্পূর্ণ টেনে গিয়ে তরকারিটা একটু শুকনো শুকনো হবে। তো এরপরে আমি দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, একেবারে অল্প, যেন খুব বেশি না মিষ্টি হয়ে যায়। তো এই চিনিটা দেওয়ার কারণ হলো, যেহেতু সর্ষে দেওয়া রয়েছে, সর্ষের একটা তিতকুটি ভাব থাকে, সেটা যেন কেটে যায়। তো আর ওপর থেকে দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। তো দেখো তরকারির যে গ্রেভিটা সেটা অনেকটাই টেনে গেছে, আর কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, যেহেতু সর্ষে দেওয়া রয়েছে না, একটু সর্ষের তেলটা দিলে খুব সুন্দর টেস্ট হবে। তো দেখো সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো, বেশ ভালোই লাগছে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে আমি ওটাকে সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা, একটু চাপা দিয়ে রেখেছিলাম, রেখে তারপরে আমি ওই 1-2 মিনিট পর সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল। তোমরা এভাবেই বাড়িতে বানিয়ে দেখো এই সজনে ডাঁটার রেসিপি, আর আমাকে জানিও কেমন হয়েছে। আর তোমরা আমার পাশে থেকো। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।